নারী বিষয়ক সংস্কারে অধিকাংশই বিরোধিতা করার পরেও বর্তমান ইন্টারিম সরকার কোনো বিবৃতি দেয়নি বা কোনো অবস্থান স্পষ্ট করেনি। এ বিষয়ে আপনার মতামত আশা করছি। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের নারী বিষয়ক যে সকল সংস্কার এসেছে আমরা স্পষ্ট এবং দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি এগুলো অ্যাক্টিভ এবং অধিকাংশই ইসলামের সাথে যায় না, তাহজিব তামাদ্দুনের সাথে যায় না, মুসলমানদের মৌলিক যে নির্দেশনা তার সাথে যায় না। একজন আমাকে বলেছে যে হুজুর, সুদি অর্থনীতি ব্যাংক চলতেছে, এইটা আপনার বন্ধ করতে পারেন না, কিন্তু আপনারা নারীর এই কমিশনের বিপক্ষে, নারী পুরুষের সমান যে ছেলে আর মেয়ের মধ্যে সম্পত্তি তো হবে, এটার বিরোধিতা করেন কেন? সুদ বন্ধ করলে এটাও বিরোধিতা করতে পারেন। আমি তখন বলেছি, প্রিয় ভাইয়েরা, এই মিরাস নামার যে আইন, এটা ব্যক্তিগত লেভেলের বাস্তবায়নের আমিল। আমার জমি আমি আমার ছেলে মেয়েকে কি দিব রাষ্ট্র এটা নির্ধারণ করতে পারবে না। সুদি ব্যাংক চলে, কিন্তু আমি সুদ খাবো কি খাবো না এটা আমার ব্যক্তি সিদ্ধান্ত। রাষ্ট্র আমাকে বাধ্য হয়ে বলতে পারে না তোমাকে সুদ খেতেই হবে। ঠিক একই রকম আল্লাহ বলেছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ওখানে কোনো বাপের বেটার কলম বসানোর সুযোগ নাই। আল্লাহর বিধান আমার ব্যক্তিগতভাবে পালন করি, ঠিক কিনা? নারী সংস্কার তো আমরাও চাই, কিন্তু আমাদেরগুলো তো আপনারা নেবেন না। নারী সংস্কারের আমাদের 10টা প্রস্তাব আছে, ওইটা নারীর প্রকৃত সংস্কার হবে। ন্যায্যতা লাগবে। ইসলাম নারীকে সমতা দেয় নাই, ইসলাম নারীকে ন্যায্যাধিকার দিয়েছে। ব্যাককলরা সমান অধিকারের কথা বলে, আমরা পুরুষরাও একটা সংস্কারের আবেদন দিব। কোন হাসপাতালে কোনো প্রসূতি ওয়ার্ড আর কোনো পুরুষ ওয়ার্ড আলাদা থাকা চলবে না। যেখানে বাচ্চা হবে ওখানে যদি সিট থাকে পুরুষও যায় শুবে। সমান অধিকার না এটা? আপনি বিয়ের সময় মেয়েকে দেনমোহর দেওয়া লাগবে, যৌতুক দেওয়া নিষিদ্ধ। আইন করছেন আপনি, কে বলছে আপনারে? আমি দিব মোহর, তুই দিবি যৌতুক, দুটাই বৈধ করা লাগবে, ঠিক না? তুমি যদি এরকম বলো পুরুষের অধিকার নাই এই জায়গায়, এগুলো ফালতু কথাবার্তা এগুলা। আর যে সকল লোককে ওখানে বসানো হয়েছে এগুলার মাথার ভিতরে রব্বুল আলামিন গোবরও দেন নাই, কারণ গোবর অনেক উন্নত সার, এদের মাথার মধ্যে গোবর আল্লাহ দেয় নাই। ইন্টারিম সরকার বিবৃতি দিল আর না দিল এইটাতে আমাদের কিছু যায় আসে না। আমরা আমাদের কথা বলছি, সোজা আঙ্গুলে বলে দেওয়া হয়েছে। আঙ্গুল ব্যাকা করলে এই দেশ ছেড়ে কারে কেমনে যেতে হয় এটা আপনারা মনে রেখে বাকি কাজ করেন।